আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জের ৩টি আসনে বদলে গেছে ভোটের অঙ্ক। এখানে জয় পেতে হাড্ডাহাড্ডির লড়াই বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীদের। বিশ্লেষকরা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর এক দলীয় শাসনের অবসানে এবারে নির্বাচনে দেখা যাবে ভিন্ন চিত্র। তবে ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। দেখার বিষয়ে আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলায় ভোটাররা এবারে কাকে বেছে নেন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো গোপালগঞ্জ থেকে। যুক্ত হব সহকর্মী নুরুল আলম ফয়সালের সঙ্গে। ফয়সাল, আপনাকে শুভ সকাল। নির্বাচনী প্রচারণার শেষ দিন, প্রচারণার খবর তো জানাবেনই। সেই সাথে এই আসনে তো আওয়ামী লীগের একচেটিয়া রাজত্ব ছিল এতগুলো বছর পর্যন্ত। হাড্ডাহাড্ডির লড়াই চলছে এখন বিএনপি এবং জামায়াত ইসলামের কর্মীর মধ্যে। সব মিলিয়েই একটু পরিস্থিতি জানতে চাই। যেটি বলছিলেন, আসলে গোপালগঞ্জ এক আসনে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার শেষ সময় কিন্তু চলছে। এক আসনে আমি এখন রয়েছি গোপালগঞ্জ এক আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে যিনি লড়ছেন কাবির মিয়া, তার একটি নির্বাচনী মিছিলে। যদিও সেই প্রার্থী এই মুহূর্তে কারাগারে রয়েছেন, কিন্তু তারপরেও তার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় পুরো গোপালগঞ্জ এক আসনকে মাতিয়ে রেখেছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, যদি দেখানোর চেষ্টা করি, অনেক মানুষ, কয়েক হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। তারা তাদের প্রার্থীর প্রতীকের মিছিল করছে এবং যেটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের পুরো এলাকায় নির্বাচনী যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু গোপালগঞ্জ এক আসনের কথা বলতে চাই, এখানে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে যারা প্রার্থী রয়েছেন এই আসনটিতে, বিশেষ করে গোপালগঞ্জ এক আসনে বিএনপি, জামায়াতের পাশাপাশি আমরা একটি প্রতিবেদনে তুলে ধরেছিলাম যে এই আসনে 2 জন প্রার্থী যারা কারাগারে রয়েছেন তাদের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আশরাফুল আলম শিমুল, যিনি ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, এবং এই মুহূর্তে আমি রয়েছি গণ অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া, তার যে নির্বাচনী মিছিল। সেখানে মূলত গোপালগঞ্জ এক আসনে যে নির্বাচনী উত্তাপ এবং নির্বাচনী মাঠ আমরা যদি বলি, সেক্ষেত্রে বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের পাশাপাশি এই কারাগারে থাকা 2 জন যে প্রার্থী, তাদের মধ্যে মূল লড়াইটা হবে। এখানকার ভোটাররা যেটি বলছেন, তারা তাদের যেই দীর্ঘদিনের একটা চাওয়া, দীর্ঘদিনের একটি আশা আকাঙ্ক্ষা প্রার্থীদের কাছে, যে তাদের যেই সমস্যাগুলো, তাদের যে চাওয়াগুলো, তাদের আশাগুলো যারাই পূরণ করবেন তাদেরকেই কিন্তু ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে তারা সংসদে পাঠাবেন বলে এখানকার ভোটাররা যেটি জানিয়েছেন। তবে আমার কাছে আরো একটি তথ্য যেটি বলে রাখতে চাই, গোপালগঞ্জে 3টি সংসদীয় আসনের মধ্যে 397টি ভোট কেন্দ্র, 397টি ভোট কেন্দ্রের মধ্যে গোপালগঞ্জ এক আসনে 138টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে। সেই সাথে যদি আরো একটু বলে রাখতে চাই, প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পুলিশের যে বডি অন ক্যামেরা সেটিও কিন্তু আসলে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যায় গোপালগঞ্জ এক আসনের নির্বাচনী প্রচারণা যেমন চলছে, ভোটারদের মধ্যে এক ধরনের যেই আশা আকাঙ্ক্ষা ছিল, তো সবকিছু মিলিয়ে প্রচারণা কিন্তু জমে উঠেছে গোপালগঞ্জ এক আসনের শেষ মুহূর্তে। তো তার মানে এই ছিল আমার কাছে গোপালগঞ্জ এক আসন থেকে নির্বাচনী প্রচারণা সবশেষ খবর। ফয়সাল, নুরুল আমিন ফয়সাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন।